এই মুহূর্তের ব্রেকিং আপডেট, সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করলো রাজ্য তৃণমূল সরকার। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আজ সুপ্রিম কোর্টে মামলা এবং ওবিসি মামলা, সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার। ওবিসি মামলা প্রত্যাহার করলো রাজ্য। সরাসরি চলে যাব, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, অত্যন্ত বড় খবর। তৃণমূল সরকারের তরফ থেকে যে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছিল। আজকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চের সামনে দাঁড়িয়ে তিনি জানিয়ে দেন যে রাজ্য সরকারের ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা এই মামলা প্রত্যাহার করতে চান এবং তারা এই মামলা প্রত্যাহারের অনুমতি চান এবং সেই অনুমতিতে মত দিয়েছেন, সম্মত হয়েছেন প্রধান বিচারপতির সূর্যকান্তর বেঞ্চ। তারা জানিয়ে দিয়েছেন যে তারা এই মামলা পারসিউ করতে চান না। একই সঙ্গে ব্যাকওয়ার্ড ক্লাস যে দপ্তর ছিল, অর্থাৎ পিছিয়ে সংখ্যালঘু দপ্তরের তরফ থেকেও যে মামলা করা হয়েছিল সেই মামলাও কিন্তু একই সঙ্গে প্রত্যাহার করে নেওয়া হলো। আলাদা করে যে পিটিশন তাদের তরফ থেকে ফাইল করা হয়েছিল, তাদের আইনজীবীও আজকে সেই মামলা প্রত্যাহার করে নেন। মূলত হচ্ছে যে ৭৭টি সম্প্রদায়কে ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসি বলে ঘোষণা করা হয়েছিল, তার মধ্যে ৭৫টি সম্প্রদায়ই ছিল মুসলিম সম্প্রদায়ের, বিভিন্ন সম্প্রদায়ভুক্ত ৭৫টি মুসলিম সম্প্রদায়ের ক্লাসিফিকেশন করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের তরফ থেকে রায়ে এই ৭৭টি যে ওবিসি যে ক্লারিফিকেশন দেওয়া হয়েছিল বা ওবিসি তৈরি করা হয়েছিল সম্প্রদায় নতুন করে, তাদেরকে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের রায় এবং সেই রায়কে চ্যালেঞ্জ করেই রাজ্যের তৎকালীন রাজ্য সরকার, তৃণমূল সরকার, তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল এবং তাদের তরফ থেকে যে সওয়াল করা হয়েছিল যে এই যে ক্লাসিফিকেশন তারা করেছেন সেটা নিয়ম মেনেই তারা ক্লাসিফিকেশন করেছেন। সেই শুনানি চলছিল এবং আজকে সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে বর্তমান রাজ্য সরকারের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি জানিয়ে দেন যে এই মামলাকে, অর্থাৎ ওবিসি মামলাকে আর পারসিউ করতে চায় না সর্বোচ্চ আদালতে এবং রাজ্য সরকারের তরফ থেকে এই ওবিসি মামলা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, যার ফলে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল ওবিসি মামলা নিয়ে সেই রায় কিন্তু বহাল থাকতে চলেছে এই সিদ্ধান্তের পর রাজ্য সরকারের। এবং যদিও আজকে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি তিনি জানিয়ে দিয়েছেন যে যদি কোনো পক্ষ এরকম থাকে যারা ব্যক্তিগতভাবে মনে করছেন যে তারা বঞ্চিত হচ্ছেন, তারা সরাসরিভাবে তাদের মামলা দায়ের করতে পারেন এবং তারা সর্বোচ্চ আদালতে এসে তারা আপিল করতে পারবেন, সেই লিবার্টি তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু সর্বোচ্চ আদালত থেকে ওবিসির যে মামলা ছিল, ওবিসির মামলার যে ছিল সেটা প্রত্যাহার করে নিল বর্তমান রাজ্য সরকার। তমশ্রী, সঙ্গে থাকো। সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করলো রাজ্য। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে তৃণমূল সরকার এবং আজ সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার রাজ্যের। আমি মৈত্রীর কাছে আরো একবার যাব। মৈত্রী, তুমি যেমনটা জানাচ্ছিলে যে যদি কোনো পক্ষ মনে করে বঞ্চিত হচ্ছেন তারা জানাতে পারবেন। একেবারেই দেখো, যদি কোনো পক্ষ মনে করেন, অর্থাৎ এই ৭৭টি সম্প্রদায় যাদের যে নতুন করে ওবিসি সম্প্রদায়ভুক্ত করা হয়েছিল এবং তাদেরকে যে মামলা খারিজ করে দেওয়া হলো, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যদি কেউ মনে করেন যে তারা বঞ্চিত হচ্ছেন এবং তাদের অধিকার খর্ব হচ্ছে, তারা সর্বোচ্চ আদালতের বা তারা আদালতের দ্বারস্থ হতে পারবেন তাদের আবেদন নিয়ে। সেই লিবার্টি আজকে সর্বোচ্চ আদালত দিয়েছে। কিন্তু যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে তৃণমূল সরকার কলকাতা হাইকোর্টের এই রায়কে, অর্থাৎ এই যে ৭৭টি সম্প্রদায় নতুন করে ঘোষণা করা হয়েছিল, যাদেরকে নতুন করে ক্লাসিফিকেশন করেছিল রাজ্য সরকার, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে অভিযোগ উঠেছিল যে সঠিকভাবে মূল্যায়ন না করেই বিশেষত একটি নির্দিষ্ট সম্প্রদায়কে, একটি ধর্মের কিছু সম্প্রদায়কে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তাদেরকে ওবিসি ক্লাসিফিকেশন করা হয়েছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎকালীন তৃণমূল সরকার তারা আবেদন জানিয়েছিল এবং তারা জানিয়েছিল যে তারা সমস্ত নিয়ম মেনেই এই ওবিসিদের যে ক্লাসিফিকেশন সেটা তারা করেছিল। এরপরে যখন মামলার শুনানি চলে সেই সময় দাঁড়িয়ে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট থেকে এটাও জানানো হয় যে তারা নতুন করে সার্ভে করছে এবং নতুন করে সার্ভে করে তারা তাদের যে ব্যাকগ্রাউন্ড যে ভেরিফিকেশন করা
করা দরকার এবং যা যা নথি খতিয়ে দেখা দরকার, নতুন করে ব্যাকওয়ার্ড ক্লাসেসের যে নতুন করে ক্লাসিফিকেশন ঘোষণা করার জন্য সেটা তারা করছেন। তারপরে মামলা বেশ কিছুদিন ধরে সর্বোচ্চ আদালতেই চলছিল, প্রায় বছর খানেক ধরে এই ওবিসি মামলা সর্বোচ্চ আদালতে চলেছে, কিন্তু তারপরে এই মামলার শুনানি শেষ হওয়ার আগেই রাজ্য সরকারে পালাবদল হয় এবং তারপর থেকে যেটা মনে করা হচ্ছিল যে সম্ভবত এই মামলা আর এগিয়ে নিয়ে যাবে না রাজ্য সরকার, এবং আজকে ঠিক তেমনটাই হলো। সলিসিটর জেনারেল আজকে তিনি সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চের সামনে দাঁড়িয়ে তিনি জানিয়ে দিলেন যে রাজ্য সরকারের যে ক্যাবিনেট রয়েছে তারা ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই মামলাকে আর এগিয়ে নিয়ে যেতে চান না এবং তারা এই মামলা প্রত্যাহার করে নিতে চান। সেই অনুযায়ী তারা আবেদন জানান যে তারা এই মামলা প্রত্যাহার করার তাদেরকে অনুমতি দেওয়া হোক। সর্বোচ্চ আদালত সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে এই আবেদনে মঞ্জুরি দিয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ তারা জানিয়ে দিয়েছেন যে এই মামলা থেকে রাজ্য সরকার তারা নিজেদের মামলা প্রত্যাহার করে নিতে তারা পারেন এবং একই সঙ্গে ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিপার্টমেন্টের তরফ থেকেও যে মামলা করা হয়েছিল এই একই মামলায় তারাও যুক্ত ছিলেন তাদের আলাদা পৃথক পিটিশনের মারফত, সেই পিটিশনও কিন্তু তারা আজকে প্রত্যাহার করে নিয়েছেন। ফলে সব দিক থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে যে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল এই ওবিসির ক্লাসিফিকেশন নিয়ে সেই রায় কিন্তু বহাল রইল এবং সর্বোচ্চ আদালত থেকে মামলা প্রত্যাহার হয়ে গেল। বেশ, সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করলো রাজ্য। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে তৃণমূল সরকার এবং 1 বছর ধরে এই মামলা চলছিল এবং সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানির আগেই রাজ্যে পালাবদল এবং রাজ্যে পালাবদলের পর রাজ্যের তরফে জানানো হয় যে আর এ নিয়ে তারা এগোতে চান না, অর্থাৎ প্রত্যাহারের আবেদন করে এবং সেটাই মঞ্জুর হলো আজ। বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তরুণজ্যোতি, সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়কে যে চ্যালেঞ্জ করেছিল তৃণমূল, সেই মামলা প্রত্যাহার। অবভিয়াসলি শুভবুদ্ধি সম্পন্ন যে কোনো সরকারের পক্ষে এটাই করা উচিত ছিল এবং এই সরকার সেটাই করেছে। ওবিসি মামলার রায় খুব ক্লিয়ার ছিল। ওবিসি মামলার নর্মাল ইন্দ্রসহানি গাইডলাইন্স ফলো করা হয়নি, ফলো না করা হয়ে মুসলিম ওবিসিদের মানে ওবিসি তালিকাভুক্ত করা হলো। ফলে অ্যাকচুয়াল ওবিসি যারা হিন্দু ওবিসি তারা সাফার হলো, হিন্দুদের রাইট কার্ভ করা হলো। তো যে কোনো কলকাতা হাইকোর্টের রায় যখন পরিষ্কার ছিল, একটা ডিরেকশন দেওয়া ছিল, সরকার মেনে কাজ করতে পারতো। না করে সরকারি টাকা খরচা করে, বেসিক্যালি হিন্দুদের টাকা খরচা করেন, আর বিশেষ কমিউনিটিতে পুরো ট্যাক্স দিতেন না, হিন্দুদের টাকা খরচা করে তারা সুপ্রিম কোর্টে ছুটলেন। আজকে সরকার সেই মামলা প্রত্যাহার করলো। সরকারকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ। হিন্দু ওবিসিদের স্বার্থ রক্ষা হলো এবং অ্যাকচুয়াল ওবিসি যারা ওবিসি হওয়াটা ডিজার্ভ করে তাদের স্বার্থ রক্ষা হলো। তো আমরা এই স্টেপকে ওয়েলকাম জানাই। ধন্যবাদ আপনাকে। সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করলো রাজ্য। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে তৃণমূল সরকার এবং 1 বছর ধরে চূড়ান্ত শুনানির আগেই রাজ্যে পালাবদল এবং পালাবদলের পর প্রত্যাহারের আবেদন রাজ্যের এবং আজ সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার।